ওয়েলকাম ফ্রেন্ডস। কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন, সেখানে আম জনতার জন্য খুশির খবর রয়েছে। বড় বড় ঘোষণা উনি করেছেন, এক নজরে সেই ঘোষণাগুলি দেখে নেব। অবশ্যই তার আগে রিকোয়েস্ট রাখবো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। চলে আসুন এক নজরে দেখে নিই বড় ঘোষণাগুলি। কর ছাড় 7 লক্ষ থেকে আয়ের বার্ষিক ঊর্ধ্বসীমা বেড়ে হলো 12 লক্ষ টাকা। নতুন কর কাঠামোয় বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন। তুলো চাষিদের জন্য 5 বছরের একটি প্রকল্প নেওয়া হচ্ছে। কর কাঠামোয় পরিবর্তন করা হলো। বাড়ি ভাড়া থেকে আয়ের টিডিএসের ঊর্ধ্বসীমা বেড়ে হলো 6 লক্ষ টাকা। বাজেটে বড় ঘোষণা, নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় ঘোষণা করল কেন্দ্র। টিসিএসের ঊর্ধ্বসীমা 7 লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষ করা হলো। প্রবীণদের জন্য স্বস্তি, টিডিএসের ঊর্ধ্বসীমা 50,000 টাকা থেকে বেড়ে হলো 1 লক্ষ। প্যান কার্ড না থাকলে চড়া হারে টিডিএস দিতে হবে, জানালেন নির্মলা সীতারামন। সস্তা হবে ইলেকট্রিক গাড়ি, দেশে তৈরি পোশাক। টিডিএস ও টিসিএস এর সরলীকরণ করা হবে। শুল্ক কাঠামোয় 7টি পরিবর্তন ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। স্কুল ও কলেজে পড়াশোনা হবে স্পেস সায়েন্স। দাম কমবে টেলিভিশন, মোবাইল ফোনের। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের জন্য বাজেটে নয়া প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। মোবাইল লিথিয়াম ব্যাটারি তৈরিতে কর ছাড়ের ঘোষণা নির্মলার। পুরোপুরি করমুক্ত হলো ক্যান্সারের ওষুধ। 2024-25 আর্থিক বছরে রাজকোষে ঘাটতি জিডিপির 4.8% মধ্যে বেঁধে রাখার লক্ষ্য ও মাত্রা নির্মলার। 6টি জীবনদায়ী ওষুধের ওপর শুল্ক 5% করার প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 36টি জীবনদায়ী ওষুধকে শুল্কমুক্ত পুরোপুরি ছাড় দেওয়া ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আন্দামান লাক্ষাদ্বীপে স্পেশাল ইকোনমিক জোন। ডাল উৎপাদনে আগামী 6 বছরে আত্মনির্ভর হবে ভারত। ছোট শিল্পের জন্য মাইক্রো ক্রেডিট কার্ড। ন্যাশনাল জিওস্পেস মিশন। বাজেটে সুবিধা পাবে নাসা। বাড়ছে স্বনির্ভর গোষ্ঠীর ঋণের ঊর্ধ্বসীমা। আগামী সপ্তাহে পেশ হবে নতুন আয়কর বিল। বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ। চালু করা হবে হিল ইন ইন্ডিয়া প্রকল্প। হোমস্টে তৈরিতে দেওয়া হবে হোম লোন। আগামী 10 বছরে 100টি জায়গায় তৈরি হবে নতুন বিমানবন্দর। বাজেট 2025 পর্যটনে জোর নির্মলার। নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য চালু হচ্ছে ই ভিসা। কোসি নদীর সংযুক্তিকরণে আর্থিক সাহায্য করা হবে। শুরু হচ্ছে উড়ান 2 প্রকল্প। শীঘ্রই আসছে পিএম গতিশক্তি পোর্টাল। বাজেট 2025 মহিলাদের উন্নয়নে নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। জোটবদ্ধতা বিহারের জন্য বাজেটে একাধিক প্রকল্প ঘোষণা নির্মলার। উন্নত হবে পাটনা বিমানবন্দর পরিষেবা। বিহারে গিলফিন বিমানবন্দর। মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংশোধিত উড়ান প্রকল্প চালু করবে কেন্দ্র। সরকারি স্কুলে তৈরি হবে অটল থিঙ্কিং ল্যাব। দেশে শহরগুলির উন্নয়নে 1 লক্ষ কোটি তহবিল। পরমাণু বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হবে। বিহারে মাখানা বোর্ড তৈরি হবে। গিগ কর্মীদের দেওয়া হবে পরিচয়পত্র। আসছে বিমার আওতায় উপকৃত হবেন 1000 কর্মী। জল জীবন মিশনের মেয়াদ বেড়ে 2028। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে 1000 আসন বৃদ্ধি করা হবে। রাজ্য সরকারের সহযোগিতায় 100 জেলায় চালু করা হবে ধনদণ্ড কৃষি যোজনা। ভারতকে খেলনার হাব তৈরি করতে চায় কেন্দ্র। সব জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি হবে। বাজেটে কৃষি উন্নয়নে জোর দেওয়া হবে। গ্রামীণ সব সরকারি স্কুলে দেওয়া হবে ব্রডব্যান্ড পরিষেবা। গ্রামাঞ্চলে শস্য মজুতে জোর দেওয়া হবে। চর্মশিল্পে নতুন 22 লক্ষ কর্মসংস্থান হবে। কিষাণ ক্রেডিট কার্ডের লোন সীমা 3 লক্ষ থেকে বেড়ে হলো 5 লক্ষ টাকা। কর ব্যবস্থা, কৃষি ইত্যাদি 6টি ক্ষেত্রে সংস্কার করা হবে। 5 লক্ষ তপশিলি তালিকাভুক্ত মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প তৈরি হবে। এমএসএমইকে আমরা আরও উন্নতি করে তুলব। দেওয়া হবে বিশেষ সুবিধা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি বৃদ্ধি করা হবে। অসমে ইউরিয়া প্ল্যান্ট তৈরি হবে বলে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ক্ষুদ্র শিল্প থেকে রপ্তানি বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। কৃষকদের কাছে নতুন প্রযুক্তি দেওয়া হবে। কৃষিতে আত্মনির্ভরতা বাড়াতে ডাল ও তৈলবীজের ওপর জোর দেওয়া হচ্ছে। মহিলা ও কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য। এবারের বাজেটে মধ্যবিত্তকে গুরুত্ব দেওয়া হবে। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিগুলির মধ্যে আমাদের অর্থনীতি দ্রুত গতিতে বাড়ছে। কৃষিক্ষেত্রে নতুন প্রকল্প ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেখলেন যে
বেশ কিছু বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী করেছেন। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো ব্যক্তিগত আয়কর, যেখানে কিন্তু চাকুরিজীবীদের জন্য রয়েছে দারুণ সুখবর। 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর তাদের দিতে হবে না। আজকের বাজেটের এই বড় ঘোষণাগুলি এইগুলিই ছিল। ধন্যবাদ।